হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ আজকে WBCS এর এক্সাম শেষ হয়েছে। তো আমার ভিডিওটা আনতে একটু দেরি হলো। দেরি হলেও তোমরা ঠিক জায়গাতে ক্লিক করেছো, হ্যাঁ? একদম আমি ১ থেকে শুরু করে ২০০ পর্যন্ত পরপর আনসার কিগুলো বলতে থাকবো। হ্যাঁ? তোমরা একটু মিলিয়ে নাও, কার কেমন পরীক্ষা হলো তোমরা একটু দেখে নাও। ওকে? তো আমরা বেশি লেট করব না, ২০০ খানা কোয়েশ্চেন আছে। আমরা ফটাফট শুধু উত্তরগুলো বলে যাবো, হ্যাঁ? প্রশ্ন এবং উত্তর। তোমরা একটু মিলিয়ে নাও। তো চলো শুরু করি। দেখো নাম্বার 1 কোয়েশ্চেন কি বলেছে? চুজ দ্য choose the correct meaning of the word from the alternative given. Memorabilia, memorabilia reference to memorabilia reference মানে কি বোঝাতে চাইছে? এটা হচ্ছে অপশন ডি হবে, হ্যাঁ? অপশন ডি। তোমরা অপশন ডি যারা করেছো তারা সকলেই সঠিক আনসার করেছো। ওকে, রাইট। নাম্বার টু দেখো, কোশ্চেন দিয়েছে দেয়ার ইজ এ বুক শপ ক্লোজ, কি হবে? ক্লোজ এখানে বাই হবে, অপশন ডি। পরপর আমরা অপশন ডি পেলাম। ওকে, নাম্বার 3 চলো। নাম্বার 3 কোশ্চেন দেখো কি দিয়েছে? হি বিট অফ মোর দ্যান হি কুড চিউ। ঠিক আছে, দেখো এটার আনসার হবে অপশন বি। হ্যাঁ, অপশন বি কি আছে? হি টুক আপ মোর ওয়ার্ক দ্যান হি কুড হ্যান্ডেল। ওকে, এটা হবে সঠিক উত্তর। নাম্বার 4 দেখো, নাম্বার 4 কি আছে? অল দ্য মেম্বার আর রিকোয়েস্টেড টু টু ড্যাশ টু দ্য রুল অফ দ্য অ্যাসোসিয়েশন। অর্থাৎ 4 নম্বর কোশ্চেনের আনসার কি হবে? 4 নম্বর কোশ্চেনের আনসার দেখা হবে অপশন সি। ওকে, কনফার্ম। রাইট, 4টা কোশ্চেনের আনসার তোমরা পেয়ে গেছো। একদম রিসার্চ করে এনেছি, একদম পুরো গবেষণা একটু দেরি হলো, কিন্তু অনেক গবেষণা করার পরে আনা হয়েছে। হ্যাঁ, তোমরা একদম সঠিক জায়গাতে ভিডিওটি দেখছো। নাম্বার 5 নম্বর কোশ্চেনের আনসার দেখো কি আছে? 5 নম্বর কোশ্চেনটা কি আছে? দ্য হোল আইডিয়া ইজ কোয়াইট প্রিপোস্টেরাস। আনসার কি হবে? 5 নম্বর দেখো অপশন ডি, আনবিলিভেবল অর আনরিজনেবল। রাইট, যারা যারা করেছো একদম সঠিক করেছো। নাম্বার 6 তোমরা দেখতে পাচ্ছ, নাম্বার 6 কি আছে? ফ্রম দ্য গিভেন অপশন চুজ দ্য ওয়ার্ড। হ্যাঁ, কি দিয়েছে? পোলাইটনেস কস্ট লিটল বাট ইয়েল্ড মাচ। অর্থাৎ 6 নম্বর প্রশ্নের উত্তর কি হয়ে যাবে? 6 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন বি। পোলাইটনেস ইজ আ ভার্চু দ্যাট ফেজ ইন লং রান। রাইট, যারা করেছো একদম সঠিক করেছো। নাম্বার 7 দেখো কি আছে প্রশ্ন? প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। আই ওয়ান্ট টু গো টু দ্য পার্ক, আই ওয়ান্ট টু গো টু দ্য পার্ক ড্যাশ দ্য ওয়েদার ইজ ব্যাড। এখানে কি হবে? এই 7 নম্বর প্রশ্নের আনসার হবে অপশন এ। রাইট, যারা যারা অপশন এ করেছো একদম সঠিক করেছো। 8 নম্বর প্রশ্নের উত্তর দেখো। 8 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে যে নেপোলিয়ন মেড দ্য ইম্পসিবল পসিবল। এটা কি দেখে? প্যাসিভে চেঞ্জ করতে চায়, প্যাসিভ অ্যাক্টিভে আছে, এটা প্যাসিভে করতে দিয়েছে। এটা আনসার কি হবে? অপশন বি। যারা যারা করেছে একদম সঠিক করেছে। হ্যাঁ, অপশন বি যারা যারা করেছে একদম সঠিক করেছে। দা ইম্পসিবল ওয়াজ মেড পসিবল বাই নেপোলিয়ন। ওকে, 8টা প্রশ্নের উত্তর দেখলাম। চলো 9 নম্বর প্রশ্নের উত্তর দেখি এবার। 9 নম্বর প্রশ্ন কি আছে? অ্যান আন্ডারটেকার ইজ অন হু। কি হবে এখানে? অপশন ডি দেখো, অপশন ডি কি আছে? মেক্স অ্যারেঞ্জমেন্ট ফর ফিউনারালস। ওকে, যারা যারা করেছে একদম সঠিক করেছো। 10 নম্বর কোশ্চেনের উত্তর দেখো। 10 নম্বর কোশ্চেন কি? হি লাভড ওয়ারিং আউটল্যান্ডিশ ক্লথেস। আউটল্যান্ডিশ ক্লথেস, আউটল্যান্ডিশ মানেটা কি? ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে, মিনিং দিয়েছে। এর মানে দেখো, এর মানে হলো অপশন সি। যারা যা করেছে একদম সঠিক করেছো, ওয়ার্ড অ্যান্ড অফবিট। ওকে, অপশন সি। 11 নম্বর প্রশ্নের উত্তর দেখো। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে আবার। হার বুক ইজ এ, হার বুক ইজ এ কি হবে? হার বুক ইজ এ হবে অপশন সি। আজকে শুধু উত্তরগুলো বলে আছে, হ্যাঁ, প্রশ্ন আর উত্তর। অন্য কোনো একদিন অ্যানালাইসিস করবো আমরা। ঠিক আছে, 12 নম্বর প্রশ্ন দেখো। ফ্রম দ্য ফ্রম দ্য গিভেন অপশন থেকে দিয়েছে নিয়ারেস্ট মিনিং দিয়েছে। দেখো, কিউরিসিটি কিল দ্য ক্যাট। কি হবে? অপশন অপশন সি হবে এখানে। হ্যাঁ, অপশন সি। যারা যারা করেছে একদম সঠিক করেছে। ইফ পিপল আর কিউরিয়াস বিয়ন্ড এ পয়েন্ট দ্যাট মে ইনভাইট ট্রাভেল। ওকে, যারা করেছে একদম সঠিক করেছো। 13 নম্বর প্রশ্ন দেখো। আই ড্যাশ সুইম। এখানে অ্যাবিলিটি, অ্যাবিলিটিটাকে কি বলেছে? অক্সিলারি, মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে বসাতে হবে। তাহলে কি হবে? অ্যাবিলিটি মানে কি? মানে যোগ্যতা আছে, অর্জন আছে। তো ক্যান মানেও পারি, অ্যাবিলিটি মানে পারা, ক্যান মানেও পারি, তাই না? অপশন সি হবে সঠিক অ্যান্সার। ওকে, 13টা কোশ্চেন দেখলাম। 14 চলো 14 নম্বর কোশ্চেন। ফিল ইন দ্য মোডাল, এটাও মোডাল ভাব দিয়েছে।
14 নম্বর কোশ্চেন ড্যাশ ইউ আর কেয়ারফুল ইন দ্য ফিউচার, এটা কি হবে? এটা উত্তর হবে অপশন এ কুড, যারা যারা করেছে একদম সঠিক করেছো। 15 নম্বর কোশ্চেন চলো, দ্য ফ্রেজ রাউন্ড দ্য কর্নার ইজ ইউজ ইন্ডিকেট সামথিং দ্যাট, হ্যাঁ এটা এই যে ফ্রেজ রাউন্ড দ্য কর্নার, রাউন্ড দ্য কর্নারের নিয়ারেস্ট মিনিং কি হবে? নিয়ার, এই ফ্রেজটা বুঝাতে চাই নিয়ার, কাছাকাছি। ওকে, 16 নম্বর প্রশ্ন চলো, fill in the blanks with suitable conjunction. Okay, they are going on a vacation actually, they have not decide the destination, এখানে কি হবে? অপশন বি, যারা যারা করেছে একদম সঠিক করেছো। ওকে, 17 নম্বর প্রশ্ন দেখো, চুজ দ্য রাইট ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্কস, কি দেখা? চিলড্রেন শুড নট ফরগেট দেয়ার ডিউটি টুয়ার্ড প্যারেন্ট, কি হবে? আনসার হবে ফিলিয়াল। আজকে শুধু আনসারগুলো বলছে, হ্যাঁ অন্য কোনো দিন আমরা সেগুলো অ্যানালিসিস করব। দেখো 17 নম্বর প্রশ্ন পর্যন্ত দেখছি, 18 নম্বর প্রশ্নের উত্তর দেখো। 18 নম্বর প্রশ্ন কি আছে? এ কালেকশন অফ পোয়েমস অর আদার লাইব্রেরি ওয়ার্কস নোন, কি বলা হয়? এটাকে বলা হয় অ্যান্থোলজি। কি বলা হয় গো? অ্যান্থোলজি। ওকে, 19 নম্বর প্রশ্ন চলো, 19 নম্বর প্রশ্ন কি দেখা? দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম। ওকে, নিয়ারেস্ট মিনিং বলেছে, তো এখানে আনসার কি হবে? অপশন ডি, যারা যারা করেছে সঠিক করেছে, হ্যাঁ অপশন ডি। 20 নম্বর প্রশ্ন চলো, গিভ অন সাবস্টিটিউট, অন সাবস্টিটিউট দিয়েছে দেখো, দ্য গেম ইজ অ্যাফুট, কি হবে এখানে? প্রথম অপশনটাই হবে এ নিউ কেস অর ইনভেস্টিগেশন, যারা যারা করেছে সঠিক করেছো। 21 নম্বর প্রশ্ন চলো, চুজ দ্য ইডিয়মস, হ্যাঁ ইডিয়মস দিয়েছে এখানে একটা, কি দেখা? দ্য ক্যান্ডিডেটস ইজ সিটিং লেট ইনটু দ্য নাইট টু প্রিপেয়ার ফর এক্সামিনেশন, হ্যাঁ এখানে অপশন কি হবে? অপশন দেখো, অপশন ডি হবে সঠিক অ্যান্সার, বার্ন দ্য মিড নাইট ওয়াল, যারা 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 করেছো সঠিক করেছো। ওকে, চলো এবার আমরা 22 নম্বর প্রশ্নে চলে যাব। কি দিয়েছে? 22 নম্বর কনজাংশন দিয়ে করতে হবে, আই উইল কল ইউ লেটার, তারপরে কি হবে? ড্যাশ আই এম ডান উইথ মাই কোর্স, কি হবে? এখানে ওয়ান্স হবে, হ্যাঁ অপশন এ যারা করেছো একদম সঠিক করেছো। 23 নম্বর প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্ন হচ্ছে চুজ দ্য কারেক্ট দিয়েছে, অ্যাফ্লিকশন, অ্যাফ্লিকশন, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড, মানেটা কি? অ্যাফ্লিকশন মানে, তো দেখো অ্যাফ্লিকশন মানে হচ্ছে এই স্টেট অফ পেন, ডিস্ট্রেস অর গ্রিফ, দেখো অপশন বি, হ্যাঁ অপশন বি যারা যারা করেছো একদম সঠিক উত্তর করেছো তোমরা, হ্যাঁ অপশন বি যারা যারা করেছো একদম সঠিক করেছো, অপশন বি। ওকে, 24 নম্বর প্রশ্ন চলো, 24 নম্বর প্রশ্ন কি দিয়েছে? হিউমনোগাস বিল্ডিং ওয়াজ ডিস্ট্রয় বাই দ্য আর্থকুইক, দ্য আন্ডারলাইন ওয়ার্ডস মিন, এই হিউমনোগাস মানে কি? এটার মানে কি? এটার মানে হচ্ছে এক্সট্রিমলি লার্জ অ্যান্ড হিউজ, হ্যাঁ অপশন ডি। 25 নম্বর প্রশ্ন চলো, আন্ডারপ্লে, আন্ডারপ্লে মানে কি? আন্ডারপ্লের মানে হচ্ছে অপশন ডি, হ্যাঁ রিপ্রেজেন্ট সামথিং অ্যাজ বিং লেস ইম্পর্টেন্ট দ্যান ইট ইজ রিয়ালি, যারা করেছে একদম সঠিক আনসার করেছে। ওকে, চলো 26 নম্বর প্রশ্ন চলে যাবো আমরা। কি বলছে? হু অ্যামং দ্য ফলোইং কল আরউইন, বাংলাতে পড়বো, বাংলাতে আছে যেহেতু এখানে, নিম্নলিখিত ব্যক্তির মধ্যে কে আরউইন ও গান্ধীকে দুই মহাত্মা বলে অভিহিত করেছেন, হ্যাঁ কে করেছেন এটা? এটা অপশন হবে সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু যারা করেছে একদম সঠিক করেছে। চলো ইতিহাসের একটা ভালো কোশ্চেন দিয়েছে এখানে, 2025 সালে আয়োজিত প্রথম ক্লাব বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় কোন ক্লাব জয়ী হয়? ওকে, তো অপশন এ যারা যারা করেছে একদম সঠিক করে হয় চেলসি, রাইট। ওকে, বেমানান সংখ্যাটি খুঁজুন, বেমানান সংখ্যাটা খুঁজবো, এখানে বেমানান সংখ্যা যদি দেখে আমরা এটা দেখবো, হ্যাঁ অ্যানালিসিস যদি চাও তোমরা পরে করবা, এটা হবে অপশন বি উত্তর। হ্যাঁ দেখো 29 নম্বর প্রশ্নটা ছিল যৌথ বন ব্যবস্থা এই সম্পর্কিত মূলত কাদের মধ্যে একটি অংশীদারিত্ব, এটা আনসার হবে অপশন বি স্থানীয় সম্প্রদায় ও বন বিভাগ, সঠিক আনসার। ওকে, চলো 30 নম্বর প্রশ্ন দেখবো। 30 নম্বর প্রশ্ন দেখো, ভারতের 2026-27 সালের আদমশুমারি একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে বিবেচিত হবে, কারণ এটি হবে দেশের প্রথম, কি হবে? প্রথম ইলেকট্রনিক পদ্ধতিতে, কি বলছে? ইলেকট্রনিক পদ্ধতিতে তথ্য সংগ্রহের মাধ্যমে পরিচালিত ডিজিটাল ও কাগজবিহীন আদমশুমারি, এটা হবে সঠিক আনসার, যারা করেছে একদম সঠিক করেছো। 31 নম্বর প্রশ্ন চলো, রাষ্ট্রসংঘ 2026-কে কিসের বছর হিসেবে গণ্য করা হয়? এটা হবে অপশন সি, ওকে মহিলা চাষীদের আন্তর্জাতিক বছরের জন্য। তারপর দেখো 32 নম্বর প্রশ্ন, ফিনল্যান্ড ব্যবহৃত পারমাণবিক জ্বালানির জন্য একটি স্থায়ী ও গভীর ভূতাত্ত্বিক ভান্ডার চালু হয়েছে, এটি কোথায় অবস্থিত? এটি কোথায়? অপশন এ যারা করেছে সঠিক, হ্যাঁ এটি ফিনল্যান্ডের পশ্চিম উপকূলে ওলকিলু ও তোর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সন্নিকটে অবস্থিত, একদম তোমরা মিলিয়ে নাও, হ্যাঁ তোমাদের কোশ্চেনের সাথে। 33 নম্বর প্রশ্ন দেখো, 33 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন শহরটি
কর্কট ক্রান্তি রেখার সবচেয়ে কাছাকাছি অবস্থিত? এটা হবে কৃষ্ণনগর, অপশন সি, অর্থাৎ নদিয়া কৃষ্ণনগর, রাইট। ওকে, 34 নম্বর প্রশ্ন চলো। 34 নম্বর প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটি ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের প্রতিরক্ষা ব্যবস্থা অংশ নয় বলেছে? তা ব্যবস্থার অংশ নয় হচ্ছে এইটা হবে সঠিক অ্যান্সার, টোমাহক, আর বাকিগুলো ওরা ব্যবহার করেছিল। ওকে, তো অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। 35 নম্বর দেখো, 50 হার্জ কম্পাঙ্কের একটি ফোটনের শক্তি কত হবে? আনসার হবে এটা, অপশন এ যারা করেছে একদম সঠিক। তারপর দেখো 36 নম্বর প্রশ্ন দেখো, অ্যাপেলসকে এটা লেখা হয়, তাহলে ব্যানানাকে কি লেখা হবে? এটা ক্যালকুলেশন করে দেখা গেছে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। হ্যাঁ, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, যারা করেছো একদম সঠিক করেছো। 37 নম্বর প্রশ্ন দেখো, একটা সিরিজ দিয়েছিল, সেই সিরিজের সঠিক অ্যান্সার হচ্ছে এই 30, যারা করেছো অপশন বি তাদের সঠিক অ্যান্সার হয়েছে। ওকে, ইতিহাসের আবার একটা ভালো কোশ্চেন দেখো, 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহে যারা নিচে কোন প্রতীকী হিসেবে প্রচারিত হয়েছিল? তো অপশন বি যারা করেছে চাপাতি, তারা একদম সঠিক অ্যান্সার করেছে। ওকে, চাপাতি। চলো 39 নম্বর কোশ্চেন, সোনালী চতুর্ভুজ হলো, সোনালী চতুর্ভুজ কি? এটা অপশন এ জাতীয় মহাসড়ক একটা, রাইট। ওকে, 40, কোন প্রতিষ্ঠান নেভার অ্যালোন কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ পেশ করেছে? এটা হবে আইআইটি মাদ্রাজ, অপশন সি হচ্ছে সঠিক আনসার। ওকে, 41 নম্বর প্রশ্ন চলো। 41 নম্বর প্রশ্ন দেখো কি আছে, সুভাষচন্দ্র বসু কোন দেশে আজাদ হিন্দ রেডিও সম্প্রচার কেন্দ্রটি স্থাপন করেছিলেন? ওকে, তো এইটা সঠিক আনসার হচ্ছে কোথায়? জার্মানি, অপশন সি। ওকে, নিচের মধ্যে কে প্রথম বৌদ্ধ সঙ্গীতে সভাপতিত্ব করেছিলেন? এটা হবে অপশন সি, মহাকাশ্যপ। ওকে, 43 নম্বর প্রশ্ন দেখো, এই যে একটা অঙ্ক দিয়েছিল 10% লাভ আর 10% ক্ষতি, এই 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 প্রশ্নের উত্তর হবে অপশন সি, এটা, যে তবে তার 1% ক্ষতি হয়। যারা করেছে একদম সঠিক করেছো। চলো 44 নম্বর প্রশ্নে চলো, আজাদ হিন্দ ফৌজের নিম্নলিখিত অফিসারদের মধ্যে কে বিখ্যাত লালকেল্লা বিচারের মুখোমুখি হননি? ও হননি, দেখো অপশন বি হবে মোহন সিং, বাকিগুলো কিন্তু হয়েছিল, অতএব অপশন বি হবে কারেক্ট আনসার। বর্তমানে বাণিজ্যিকভাবে লভ্য সৌর বিদ্যুৎ কোষের কর্মদক্ষতা কত? অপশন বি হবে আনসার, 15 থেকে 20%। ওকে, 46 নম্বর প্রশ্ন, গান্ধীজি তার ব্যক্তিগত সত্যাগ্রহ বা ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ আন্দোলনের জন্য সর্বপ্রথম কাকে নির্বাচন করেছিলেন? তো কাকে হবে? অপশন ডি হবে কারেক্ট আনসার, বিনোভা ভাবে। কোন মুদ্রাটি ভেহিকল কারেন্সি নামে পরিচিত? ওকে, তো এদের মধ্যে একটাও নয়, হ্যাঁ, অর্থাৎ অপশন ডি যারা করেছে সঠিক অ্যান্সার, উপরের কোনোটাই নয়। চলো 48 নম্বর প্রশ্ন দেখবো এবার, নিচের কোন প্রাণীটি নিপা ভাইরাসের প্রাকৃতিক আধার? এটা হচ্ছে বাদুড়, আমরা সকলেই জানি, একদম ইজি কোশ্চেন দিয়েছে এটা। চলো নেক্সট 49 নম্বর কোশ্চেন দেখবো। 49 নম্বর কোশ্চেন দেখো, আদা হলো একটি কাণ্ড, কারণ এতে পর্ব ও পর্বমধ্য রয়েছে, রাইট, এটা অপশন ডি কারেক্ট আনসার। 50 নম্বর প্রশ্ন দেখো, কোন উপজাতি নেতাকে ঈশ্বরের অবতার বা ধারতি আব্বা? একদম ইজি কোশ্চেন, কমন কোশ্চেন, সবাই পেরেছে এটা, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার, বিরসা মুন্ডা, রাইট। তারপর দেখো একজন কেরানিকে একটা ভাষা 3টি হ্যান ত্যান দিয়ে দিয়েছিল একটা, এইটার সঠিক আনসার যারা করেছে 2, অর্থাৎ অপশন বি, তারা সঠিক করেছো, মনে রাখবে। হ্যাঁ, একটু দেখে নেবে তোমরা। 52 নম্বর প্রশ্ন দেখো, একটি শ্রেণীতে ছাত্র ও ছাত্রীদের প্রাপ্ত গড় নম্বর, এই 52 এবং 42, এই যে একটা অঙ্ক দিয়েছিল, এই অঙ্কের সঠিক আনসার হবে যারা 80% করেছে তাদের সকলেই সঠিক আনসার হয়েছে। ওকে, 53, 1946 সালে গঠিত অন্তর্বর্তী সরকার উপরাষ্ট্রপতি কে ছিলেন? তো অন্তর্বর্তী সরকার উপরাষ্ট্রপতি ছিলেন অপশন সি, যারা করেছে একদম সঠিক আনসার, জওহরলাল নেহেরু। ওকে, চলো 54 নম্বর প্রশ্নে চলে যাব, সাঁওতালি ভাষার লিপি কোনটি? একদম ইজি প্রশ্ন, অলচিকি, রাইট, যারা করেছে সঠিক। মোট অভ্যন্তরীণ উপাদান ও নিট অভ্যন্তরীণ উপাদানের পার্থক্য কত? পার্থক্যটা হলো, সেটাকে বলা হয় তোমার কি বলা হয়, অবচয়, যেটা আনসার অপশন সি, সেটা সঠিক উত্তর। জারো উপজাতির বসবাস করে, এটা একদম ইজি কোশ্চেন দিয়েছে কমনের মধ্যে, আন্দামানে অবস্থিত, রাইট, আন্দামান, যারা করেছে সঠিক করেছো। 57 নম্বর প্রশ্ন, যে শব্দটি বাক্যগুলি থেকে আলাদা সেটি নির্বাচন করুন। কোনটা আলাদা? বাইসাইকেল, কেন? এটা মানুষ চালিত, বাদ বাকি দেখো ভেহিকেল। ওকে, তারপরে দেখো 58 নম্বর প্রশ্ন। 58 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোন বীমাটি সম্পদের ক্ষতির সাথে সম্পর্কিত? সম্পদের ক্ষতির সাথে সম্পর্কিত, এটা হবে সাধারণ বীমা, অপশন যারা করেছো তারা একদম সঠিক করেছে। হ্যাঁ, কি সাধারণ বীমা, রাইট। ওকে, নেক্সট দেখো 59 নম্বর প্রশ্ন দেখো, যে কি দিয়েছে, একটি বস্তু অর্ধেক দূরত্ব
একটি বস্তু অর্ধেক দূরত্ব 20 কিলোমিটার পার দ্রুত এবং অর্ধেক দূরত্ব 30 মিটার পার সেকেন্ড গতিতে অতিক্রম করে সমগ্র যাত্রায় বস্তুটির গড় দ্রুতি কত হবে, মানে দ্রুতি কত হবে। তো এটা যারা 24 আনসার করেছে অর্থাৎ অপশন বি তাদের সকলের সঠিক আনসার হয়েছে। ওকে, চলো 60 নম্বর প্রশ্নে যাব। 60 নম্বর প্রশ্ন দেখো, নিচে উল্লেখিত ইন্দো গ্রিক শাসকদের মধ্যে কে কৃষ্ণ ও বলরামের প্রতিকৃতিযুক্ত মুদ্রা প্রবর্তন করেছিলেন? একদম ইতিহাসের খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে, অপশন বি হবে এটা, ঠিক আছে, আগাথোক্লিস। ওকে, 61 নম্বর প্রশ্ন দেখো, অরাজক বিপ্লবী অপরাধ আইন, কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে। আনসার দেখো সাধারণভাবে কি নামে পরিচিত? এটা রাওলাট অ্যাক্ট, আমরা সকলেই জানি, একদম ইজি প্রশ্ন দিয়ে দিয়েছে ঘুরিয়ে একটু। 62 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি অসংগঠিত ক্ষেত্রের একটি সমস্যা নয়? তো অপশন বি দেখো সঠিক আনসার, উচ্চ কর ভার, রাইট। 63 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত ব্যক্তির মধ্যে কে সম্রাট শাহজাহানকে বিখ্যাত কোহিনূর হীরাটি উপহার দিয়েছিলেন? মীর জুমলা, সকলে জানি মীর জুমলা। ওকে, অপশন বি। টোটো টোটো নামক একটা আদিম জনজাতি নিচে কোন কোন স্থানে দেখা যায়? একদম ইজি কোশ্চেন দিয়েছে কমনের মধ্যে, আলিপুরদুয়ার, রাইট, আলিপুরদুয়ার হবে সঠিক আনসার। ওকে, চলো 65 নম্বর প্রশ্ন দেখি, কোন শাসক পূর্ববঙ্গ থেকে পেশোয়া পর্যন্ত রাজপথ যা সড়ক ই আজম নামে পরিচিত নির্মাণের নির্দেশ দিয়েছেন? এটা হবে শেরশাহ, যেটা আমরা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড পড়েছিলাম সেটাই ঘুরিয়ে দিয়েছে। ওকে, আগার আগার কোনটি থেকে প্রাপ্ত? এটা হবে শৈবাল, রাইট, অপশন বি হবে শৈবাল, যারা যারা করেছে সঠিক করেছো। খেরোয়ার বা সাফাহর আন্দোলনের নেতা কে ছিলেন? খেরোয়ার বা সাফা আন্দোলনের নেতা ছিলেন কে? ভগীরথ মাঝি। ওকে, অপশন বি যারা করেছে সঠিক করেছো। 68 নম্বর প্রশ্ন দেখো, একজন ব্যক্তি 500 মিটার উত্তর পূর্ব দিকে হাঁটেন, তারপরে 1 কিমি দক্ষিণ দিকে হাঁটেন, এরকম করে একটা কোশ্চেন দিয়েছিল। তো এই 68 নম্বরের যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, সেই প্রশ্নের উত্তর হবে, সঠিক আনসার হবে অপশন ডি। ওকে, অপশন ডি যারা যারা করেছে সঠিক আনসার, 1 কিমি পশ্চিমে। ওকে, তারপরে 69 নম্বর প্রশ্ন দেখো, 2026 সালে 7 এপ্রিল দুটি দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এমন প্রস্তাবে ভেটো প্রদান করে যার লক্ষ্য ছিল হরমুজ প্রণালীতে সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা। দেশ দুটি কোনটা? দেশ দুটি হচ্ছে কে? রাশিয়া এবং চায়না। একদম সঠিক আনসার অপশন এ। ওকে, চলো 70 নম্বর প্রশ্ন যাব আমরা। চলো 70 নম্বর প্রশ্ন দেখো, কোন জনসংখ্যার লিঙ্গানুপাত বলতে কি বোঝায়? তো অপশন এ যারা করেছো, হাজার প্রতি পুরুষের নারীদের সংখ্যা, হ্যাঁ সরি ওয়েট, এই যে এই প্রশ্নটা হবে সঠিক অ্যান্সার, হাজার পুরুষের অনুপাতে নারীর সংখ্যা, হ্যাঁ অপশন এ যারা করেছো একদম সঠিক করেছো। 71 নম্বর প্রশ্ন দেখো, প্রতি হেক্টরের ভিত্তিতে নিচের কোন বনটিতে সর্বাধিক পরিমাণ কার্বন সঞ্চিত আছে? এটা হবে সুন্দরবন, হ্যাঁ অপশন সি যারা করেছে একদম সঠিক করেছে, সুন্দরবন প্রাপ্ত ম্যানগ্রোভ অরণ্য। 72 নম্বর প্রশ্ন, এই যে এম ভরের একটি গ্রহের সূর্য চারদিকে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, এই যে প্রশ্নটা ছিল, এর সঠিক উত্তর হবে শূন্য, হ্যাঁ অপশন এ, রাইট। তারপর দেখো ইতিহাসের একটা প্রশ্ন, ভালো প্রশ্ন দেখো 73 নম্বর, যে নিচের কোন শহরটি ফিরোজ তুগলক প্রতিষ্ঠা করেননি? এটা হচ্ছে ফতেপুর সিকরি বা ফতেপুর, এটা কে করেছিল? আকবর করেছিল, হ্যাঁ, এটা ফিরোজ শাহ তুগলক করেননি, সঠিক আনসার হবে অপশন সি। ওকে, চলো নেক্সট প্রশ্নে চলে যাবো আমরা। 74 নম্বর প্রশ্ন। 74 নম্বর প্রশ্ন দেখো, একটি অসবুজ পাতা কিভাবে খাদ্য সংশ্লেষ করে? তো অপশন বি দেখো যারা করেছে একদম সঠিক করেছে, হ্যাঁ অপশন বি। ওকে, অপশন বি, রাইট। 75 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত উর্দু কবিদের মধ্যে কাকে দ্বিতীয় তৃতীয় গোল টেবিল সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল? সে হচ্ছে মোহাম্মদ ইকবাল, সারে জাহাঁ সে আচ্ছা। ওকে, অপশন বি। ভারতের সংবিধানের কোন অংশটি কেন্দ্রীয় নির্বাহী বিভাগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে? এটা অপশন এ হবে সঠিক অ্যান্সার, পঞ্চম বিভাগ, রাইট, যারা করেছে একদম সঠিক করেছে। 77 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি ভুলভাবে মেলানো হয়েছে? তো দেখো এগুলো সব ঠিক আছে, প্রথমটা অর্থ কমিশন যেটা, এটা ভুলভাবে মেলানো হয়েছে, এটা হবে 324 হবে না, এখানে 280 হলে ঠিক হতো। 78 নম্বর প্রশ্ন দেখো, চেম্বার অফ প্রিন্সেস নরেন্দ্র মন্ডল কত সালে প্রতিষ্ঠিত হয়? চেম্বার অফ প্রিন্সেস প্রতিষ্ঠিত হয় 1920 সালে, অপশন সি হবে কারেক্ট আনসার। ওকে, 79 নম্বর প্রশ্ন দেখো, পণ্য ও সেবার সাধারণ মূল্য স্তরের ক্রমাগত পতন কি নামে পরিচিত? এইটা আনসার হবে মুদ্রার সংকোচন, অর্থাৎ মুদ্রা সংকোচন, এটা হবে সঠিক আনসার। ওকে, 80 নম্বর প্রশ্ন, ভাইরাস জনিত সংক্রমণ ধ্বংস করার জন্য কেন অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না? তো কেন দেওয়া হয় না? কারণ হচ্ছে দেখো অপশন বি যারা করেছো তারা সঠিক আনসার করেছো, হ্যাঁ অপশন বি, যে ভাইরাসের কোনো কোষ প্রাচীর নেই কিংবা তাদের নিজস্ব এমন কোনো বিপাকীয় ব্যবস্থা নেই, অ্যান্টিবায়োটিক দ্বারা আক্রমণ করা যেতে পারে। ওকে, 81 নম্বর প্রশ্ন দেখো, পূর্ব কলকাতা জলাভূমিকে
যা হিসেবে ঘোষণা করা হয়েছে তা হলো কি, তা হলো রামসার সাইট। ওকে, রামসার ক্ষেত্র। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। 82 নম্বর প্রশ্ন দেখো, নিউ ম্যাটাফোর হলো পরিবর্তিত মূল, এগুলি অভিকর্ষের বিপরীত দিকে যায়, এগুলো কি, এগুলো হলো শ্বাসমূল। আমরা সকলে জানি অপশন এ। ভূগোলের একটা সঠিক ভালো একটা প্রশ্ন দিয়েছে। তারপরে দেখো, পরমাণুর ভর নিয়ন্ত্রণ করে কে, প্রোটন আর নিউটন। একদম ইজি প্রশ্ন, অপশন এ সঠিক অ্যান্সার। ভেরি গুড। 84 নম্বর প্রশ্ন দেখো, জীবজগতে সবচেয়ে বেশি পাওয়া যায় এমন এনজাইম হলো, সবচেয়ে বেশি পাওয়া যায় এটি হলো রুবিস্কো। অপশন ডি। 25 নম্বর প্রশ্ন, জনস্বার্থ মামলা মূলত কোন ধারার সাথে যুক্ত? জনস্বার্থ মামলা মূলত বিচার বিভাগীয় সক্রিয়তার সঙ্গে যুক্ত। রাইট, যারা করেছে একদম সঠিক করেছো। 86 নম্বর প্রশ্ন দেখো, 1919 সালে ভার্সাই সম্মেলনে ভারতীয় জাতীয় কংগ্রেসের মতামত তুলে ধরার জন্য কাকে পাঠানো হয়েছিল? সেটা হচ্ছে কাকে পাঠানো হয়েছিল গো? কাকে পাঠানো হয়েছিল? বিজি তিলক, অর্থাৎ বাল গঙ্গাধর তিলককে পাঠানো হয়েছিল। এ। 87 নম্বর, আমেরিকার কোন রাজ্য সরকারিভাবে দীপাবলি উৎসবের দিন রাজ্যে ছুটি ঘোষণা করেছেন? বা দীপাবলি দেখো, সেটা কোন রাজ্য আমেরিকার? আমেরিকা হচ্ছে নিউ ইয়র্ক। অপশন বি হচ্ছে সঠিক আনসার। 88 নম্বর প্রশ্ন দেখো, 88 নম্বর প্রশ্ন হচ্ছে, এক ঘেরা জায়গায় কাক ও গরু উভয় রয়েছে, যেখানে মোট 30টি মাথা 100টি পা রয়েছে, তারপর গরু কাকের অনুপাত যেটা দিয়েছিল, এটা যারা ক্যালকুলেশন ভালো করে করেছো সঠিক আনসার বেরোবে এটা 2:1। ওকে, 2:1। 88। 89 প্রশ্ন দেখো, ত্রিপুরায় রিয়াং বিদ্রোহের নেতা কে ছিলেন? ত্রিপুরায় রিয়াং বিদ্রোহের নেতা ছিলেন রতন মণি। অপশন বি যারা করেছে সঠিক করেছো। 90 নম্বর প্রশ্ন দেখো, টাইপরাইটারের উপর রাখা আমার দুটি আঙ্গুল কখন, এরকম টাইপের একটা দিয়েছিল, এইটার আনসার হবে অপশন বি। হ্যাঁ, অপশন বি সেইলর। রাইট, অপশন বি সেইলর। ওকে, সেইলর। 90। এখানে পরের প্রশ্ন চলো, নিচের জোড়াগুলি বিবেচনা করুন। হ্যাঁ, মানে কোনটা মিলছে না দেখো। তো দেখো অপশন এখানে যারা করেছো, অপশন ডি যারা করেছো 1 আর 3 হচ্ছে সঠিক। 1 আর 3 ঠিক আছে, বাদ বাকি সব ভুলভ্রান্তিতে ভরা আছে। ওকে, অপশন ডি। 92 প্রশ্ন চলো, নিম্নলিখিত ব্যক্তির মধ্যে কে তীর্থকর বিলোপ করেন? সহজ কোশ্চেন একদম, আকবর। রাইট, 92। চলো 93 নম্বর প্রশ্ন। 93 প্রশ্ন দেখো, 93 প্রশ্ন দেখো কি আছে, যে একটি বস্তু দূরত্বের অর্ধেক অংশ 10 মিটার পার সেকেন্ড বেগে এবং অবশিষ্ট অর্ধেক অংশ 40 মিটার পার সেকেন্ড বেগে এরকম করে দিয়েছিল, তাহলে সমগ্র যাত্রাপথে বস্তুটির গড় গতিবেগ কত? এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ যারা করেছে একদম সঠিক অ্যান্সার, 16 মিটার পার সেকেন্ড। ওকে, 94 নম্বর প্রশ্ন দেখো, কোন 3টি আফ্রিকান দেশ নিজেদের আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন? তো এই প্রশ্নটা একটু হয়েছে, এটা ড্রপ হতে পারে, দেখা যাক কি হয়। হ্যাঁ, এটা হাতে রাখছি। নেক্সট দেখো 95 হচ্ছে যে বৈষ্ণব ভ্রাতৃদ্বয় রূপ ও সনাতন কার সভাপতি অধিষ্ঠিত হয়েছিলেন? তো অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, আলাউদ্দিন হোসেন শাহ। ওকে, 96, মালিক মোহাম্মদ জাইসি কার রাজত্ব কালে পদ্মাবত রচনা সমাপ্ত করেন? তো এটা অপশন হবে কার? শের শাহর আমলে সমাপ্ত করেন। ওকে, অপশন সি। 97 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন সামাজিক রাজনৈতিক নেতা সম্পত্তির বয়স বিলের বিরোধিতা করেছেন? সেটা হবে কে? অপশন সি হবে সঠিক অ্যান্সার, রানাডে। ওকে, রানাডে যারা করেছে একদম সঠিক করেছো। 98 নম্বর প্রশ্ন চলো, নিচের অক্ষরগুলির মধ্যে কোনটি ধারাবাহিকতার সিরিজ চিহ্নের স্থানে বসবে? দেখো এরকম দিয়েছিল, এম এর পরে কি বসবে? এম এর পরে যদি হিসাব করে থাকে তাহলে পি বসবে। হ্যাঁ, অপশন বি হচ্ছে সঠিক আনসার। 99, পণ্যের আমদানি রপ্তানির উপর আরোপিত কর কি নামে পরিচিত? এটা হচ্ছে কাস্টম ডিউটি। ওকে, যারা করেছে একদম সঠিক করেছে, কাস্টম ডিউটি। 100 নম্বর প্রশ্ন দেখো, গুপ্ত শাসকদের মধ্যে কাকে হুনদের পরাজিত করার কৃতিত্ব রাখা হয়েছে? স্কন্দগুপ্ত। ইজি প্রশ্ন দিয়েছে, স্কন্দগুপ্ত, অপশন সি। 101, নিচের কোন জোড়াটি সঠিকভাবে মেলেনি? তো নিচের কোন জোড়াটি সঠিকভাবে মেলেনি দেখো, কান্ডালা। কান্ডালাটা কি হবে? কান্ডালাটা গুজরাট আছে, মহারাষ্ট্র হবে না, তাই এটা হচ্ছে ভুল। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। 102 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি অর্ধপরিবাহী? তো অর্ধপরিবাহী হচ্ছে সিলিকন। অপশন ডি হচ্ছে সঠিক আনসার। 103 নম্বর প্রশ্ন চলো, অধীনতামূলক মিত্রতা নীতিতে যোগদানকারী প্রথম ভারতীয় শাসক কে ছিলেন? একদম ইজি প্রশ্ন, হায়দ্রাবাদের নিজাম। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। অসহযোগ আন্দোলনের সময় বিদেশি বস্ত্র পরনের বিরোধিতা কে করেছিলেন? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কারেক্ট আনসার। ওকে, অপশন বি। 105, একটি পরীক্ষায় একজন শিক্ষার্থী প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর, উত্তর না দেওয়ার প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর এবং প্রতিটি ভুলের জন্য 0 নম্বর পায়। এইরকম একটা প্রশ্ন দিয়েছিল, শেষে প্রশ্ন করেছিল যে নিচের মোট স্কোরগুলির কোনটি কোনো শিক্ষার্থীর পক্ষে অর্জন করা সম্ভব নয়? ঠিক আছে, এরকম টাইপের একটা প্রশ্ন তোমাদের দিয়েছিল। হ্যাঁ, তো 114 হচ্ছে
সঠিক অ্যান্সার অপশন বি, কারো দ্বারা পাওয়া সম্ভব না। ঠিক আছে, 106 নম্বর প্রশ্ন চলো, কোন বন্ধনটি H2O ও HF এর বিদ্যমান কিন্তু H2S এর বিদ্যমান নয়? তো এটা কি হবে? এটা হবে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন তার হচ্ছে সঠিক আনসার, যারা করেছে একদম সঠিক করেছো। 107 নম্বর প্রশ্ন দেখো, একটি ব্যাংকের সাথে চুক্তি অনুযায়ী একজন ব্যবসায়ীকে সুদমুক্ত সমান কিস্তিতে একটা ঋণ পরিশোধ করতে হয়। 18টি কিস্তি পরিশোধ করার পর এই কিস্তি সম্পর্কে যে অঙ্কটা দিয়েছিল, চুক্তিতে মোট কতগুলি কিস্তি ছিল? তো সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হবে 30টি। অপশন সি যারা করেছে একদম সঠিক করেছে। ওকে, চলো 108 নম্বর প্রশ্ন, শান্তি আইন 2025, এই ধরনের আইন কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। এগুলো যা দিয়েছে সব ভুল, আর উপরের কোনটাই নয় কিন্তু, হ্যাঁ উপরের কোনটাই সঠিক হবে না। অপশন ডি হবে কারেক্ট আনসার। ওকে, এই শান্তি আইন 2025 যেটা দিয়েছিল, একটা আয় ক্ষেত্রে 20% হ্রাস পেয়েছে, 20% বৃদ্ধি পেয়েছে। এই যে অঙ্কটা, এই অঙ্কের সঠিক উত্তর কি হবে? 4% হ্রাস পেয়েছে। অপশন বি যারা করেছে একদম সঠিক করেছো। 110, পশ্চিমবঙ্গের যে জেলায় রেশম শিল্পে বিখ্যাত, একদম ইজি প্রশ্ন দিয়েছে, মুর্শিদাবাদ, তাই না? জিআই ট্যাগ পেয়েছে এখান থেকে। সাইনাপসিস কখন ঘটে? সাইনাপসিস কখন ঘটে দেখো, জাইগোটিনের সময়। হ্যাঁ, অপশন সি হচ্ছে সঠিক আনসার, জাইগোটিনের সময়। দেখো 112 নম্বর প্রশ্ন চলো, 112 নম্বর, তিরুভাল্লাভুর কে শ্রদ্ধা জানানো হলো, ইনি কে? ইনি কেন বিখ্যাত? তিরুভাল্লাভুরকে শ্রদ্ধা জানানোর কারণ হলো অপশন ই, এ যারা করেছে একদম সঠিক করেছে। হ্যাঁ, অপশন এ, তিরুভাল্লাভুর একজন প্রসিদ্ধ তামিল কবি ও দার্শনিক। ঠিক আছে, তিনি 1330টি ছোট কবিতা লিখেছিলেন। ওকে, সঠিক আনসার। 113 নম্বর প্রশ্ন, কোন অনুচ্ছেদটি সেই সব ব্যক্তিদের বিষয় নিয়ে আলোচনা করে যারা স্বেচ্ছায় বিদেশি নাগরিকত্ব অর্জন করে? সে অনুচ্ছেদ 9 নম্বরে এগুলো আলোচনা করা হয়। অপশন সি হচ্ছে সঠিক আনসার। 114, জাতীয় আয়ের উৎসের দৃষ্টিকোণ থেকে নিচের কোনটি দ্বিতীয় ক্ষেত্র সেকেন্ডারি সেক্টরের মধ্যে অন্তর্গত? এই কোটার মধ্যে, এগুলোর মধ্যে সঠিক আনসার হচ্ছে নির্মাণ বা কনস্ট্রাকশন হচ্ছে সঠিক আনসার। অপশন ডি। 115 দেখো, একটি ক্লাবে অন্তত কতজন সদস্য থাকা উচিত যাতে একটি নিশ্চিত হয় যে অন্তত 2জন সদস্যের জন্ম মাস একই? এটা হচ্ছে অপশন সি যারা করেছো তারা সঠিক আনসার হচ্ছে 13 জন। রাইট। 116 নম্বর প্রশ্ন চলো, পশ্চিমবঙ্গের বায়ু শক্তি প্রকল্প উইন্ড এনার্জি প্রজেক্ট নির্মিত হয়েছিল কোন জায়গায়? এটা অপশন বি যারা করেছে একদম ফেডারগঞ্জ, তারা সঠিক আনসার একদম করেছো, ফেডারগঞ্জ। ওকে, কৃষ্ণরাজা সাগর বাঁধ ও মেট্টুর বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? এটা হচ্ছে কাবেরী নদী। অপশন বি হচ্ছে সঠিক আনসার। ওকে, চলো এই অঙ্ক দেখে 2x - 3y এরকম টাইপের একটা অঙ্ক দিয়েছিল, দেখতে পাচ্ছ। এই অঙ্ক হচ্ছে সঠিক অ্যান্সার হবে এটা অপশন এ, 6x = 6 y = 9। হ্যাঁ, ভারতবর্ষের পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় নিম্নলিখিত এমন কোন মৌল থেকে পারমাণবিক শক্তি তৈরি করা হয়? এটা ইজি কোশ্চেন দিয়েছে, থোরিয়াম, সহজ কোশ্চেন দিয়েছে। 120 নম্বর প্রশ্নের উত্তর দেখো, এম মৌলের ক্লোরাইডের সংকেত MCl4 এবং এর আণবিক ভর হচ্ছে এটা মৌলটির অক্সাইডের আনুমানিক ভর কত? ক্যালকুলেশন করলে উত্তর বেরোবো 72। হ্যাঁ, অপশন বি। ওকে, চলো 121 নম্বর, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কিত কংগ্রেস তদন্ত কমিটির প্রতিবেদনটি কে রচনা করেন? এটা রচনা করেন কে? মহাত্মা গান্ধী। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। 22, নিম্নলিখিতের মধ্যে কে তার সৈন্যদের নগদ অর্থে বেতন দিতেন? ইজি কোশ্চেন দিয়েছে তোমাদের, একদম আলাউদ্দিন খলজি। অপশন বি। তারপর দেখো 123 নম্বর, হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস HIAL এর প্রতিষ্ঠাতাকে, এটি কেন বিখ্যাত? অপশন সি যারা করেছে সুনাম অংশ সম্পর্কে দিয়েছিল। তো অপশন সি যারা করেছো একদম সঠিক আনসার করেছো। ওকে, চলো অপশন সি বলছি, সরি, অপশন বি যারা করেছো একদম সঠিক করেছো। 124 নম্বর প্রশ্ন দেখো, মহাপ্রাচীর ও নিম্ন হিমালয়ের মধ্যবর্তী সীমানাকে কি বলা হয়? এটা কি বলা হয়? প্রধান কেন্দ্রীয় ট্রাস্ট, হ্যাঁ, বা মেন সেন্ট্রাল ট্রাস্ট বলা হয়। এটা অপশন বি যারা করেছো একদম সঠিক আনসার করেছো। 25 নম্বর, 125, শ্রী বাসু চ্যাটার্জি পরিচালিত চলচ্চিত্র এরকম একটা চলচ্চিত্র সম্পর্কে দিয়েছিল, দেখতে পাচ্ছ এরকম একটা চলচ্চিত্র সম্পর্কে দিয়েছিল। তো এটার আনসার হবে কি? অপশন এ, নান্দিকাট এর থেকে 12, এটা হবে সঠিক আনসার। অপশন এ। এক আন্দোলনের নেতাকে, একদম সহজ কোশ্চেন দেখো, মাদারি পাসি। ওকে, অপশন সি। ভারত আনুষ্ঠানিকভাবে ড্যাশ সালের মধ্যে তার নেট জিরো কার্বন নির্গমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে? এটা হচ্ছে 2070 সালের মধ্যে এটা করবে। অপশন ডি যারা করেছে সঠিক আনসার। 128 নম্বর প্রশ্ন চলো, যদি 14 গ্রাম N2 তে N সংখ্যক অণু থাকে তবে 46 গ্রাম NO2 তে কত সংখ্যক অণু উপস্থিত থাকবে? এটা হচ্ছে 2N যারা করেছে অপশন বি, তাদের কাছে সঠিক আনসার। সায়েন্সের প্রশ্ন এগুলো। 129, নিচের কোনটি ভারতের মুদ্রাস্ফীতি রোধকারী ব্যবস্থা নয়? তো এটা হবে অপশন ডি যারা করেছে একদম নিশ্চিত থাকতে পারে, অর্থের সরবরাহ বৃদ্ধি করা। ওকে, চলো
130 নম্বর প্রশ্ন, একটি গাড়ি যখন একটি সরল পথে চলতে থাকে, এরকমটাকে জিপিএস গাড়ি সম্পর্কে দিয়েছিল, 90 ডিগ্রি বাঁক নেওয়ার পর কোন দিকে অগ্রসর হবে? এই প্রশ্নের আনসার উত্তর পশ্চিম দিক হবে, সঠিক আনসার অপশন ডি। 131 নম্বর দেখো, ব্রিক্স এর পূর্ণ নাম কি এবং ব্রিক্স সম্পর্কে দিয়ে দেখো, তো এটার আনসার হবে কি? অপশন সি, হ্যাঁ, ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন, দক্ষিণ আফ্রিকা এর পুরো নাম, রাইট। চলো 132 নম্বর দেখো, দুটি গাড়ি এ ও বি দুটি স্থান থেকে একসঙ্গে শুরু করেছিল, দেখো যাত্রা এই সময় 8টা 10 থেকে শুরু করেছিল এক সময়ে, তারা কখন মিলিত হবে এটা দিয়েছিল, তো 2 ঘন্টা পরে মিলিত হবে, 8টা 10-এর সঙ্গে 2 ঘন্টা যোগ করলে অপশন এ হবে, 10টা 10-এ হবে সঠিক আনসার। ওকে, 133 নম্বর, চলো 133 নম্বর হচ্ছে 2023 সালে সেরা চলচ্চিত্রের জন্য শর্ট সাবজেক্ট অস্কার পুরস্কার পেয়েছেন কার্তিকি গঞ্জাভেলস এবং গুণিত মঙ্গ। এই তথ্যচিত্রের নাম কি? নাম দিয়েছে কি? দ্য এলিফ্যান্ট 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 হুইসপ্রেস, এলিফ্যান্ট হুইসপ্রেস, অপশন বি হচ্ছে সঠিক আনসার। ওকে, 33 নম্বর প্রশ্ন। চলো 34 নম্বর প্রশ্ন দেখি, নিচের কোনটি অক্সিজেনযুক্ত রক্ত বহন করে? একদম সায়েন্সের সহজ কোশ্চেন দিয়েছে, সেটা হচ্ছে ফুসফুসীয় শিরাসমূহ, অপশন বি। 35 নম্বর, দেরাদুন হলো উত্তরাখণ্ডের রাজধানী, এখানে দুন কথার অর্থ কি? দুন কথার অর্থ হলো হিমালয় ও পার্সি পাবলিকের মধ্যবর্তী উপত্যকা, দুন মানে তো উপত্যকার মধ্যে, অপশন এ হচ্ছে সঠিক আনসার। 136 নম্বর প্রশ্ন ছিল, এসআইটিক সোসাইটি প্রতিষ্ঠা হওয়ার সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? এটা হবে অপশন এ, ওয়ারেন হেস্টিংস। চলো, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদটি অস্পৃশ্যতা বিলোপ করে অস্পৃশ্য সম্পর্কে আনটাচেবিলিটি, সেটা অপশন অনুচ্ছেদ 17, সকলে জানি। বিশ্বের কোন দেশ সর্বপ্রথম আফগানিস্তান তালিবান সরকারকে স্বীকৃতি দিয়েছেন? আফগানিস্তান তালিবানকে স্বীকৃতি কে দিয়েছেন? চীন, অপশন ডি হচ্ছে সঠিক আনসার। 39, কোন শহরটি সরি কর্লা নদীর তীরে অবস্থিত? কর্লা নদীর তীরে অবস্থিত হচ্ছে জলপাইগুড়ি। ওকে, জলপাইগুড়ি, অপশন বি হচ্ছে সঠিক আনসার। চলো 140 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কোন সময়কালটি পরিকল্পনা বিরতি প্ল্যান হলিডে নামে পরিচিত? সেটা হচ্ছে কত? 1966 থেকে 1969, রাইট আনসার অপশন সি। 141, ভারতের সম্পত্তি বিনামূল্যে এইচপিভি টিকা কাদের জন্য দেওয়া হয়? অপশন এ হচ্ছে নারীদের জরায়ু মুখের ক্যান্সারের জন্য, রাইট, নিরাময়ের জন্য। 142 নম্বর, নিচের কোনটি ভারতের সানরাইজ সেক্টরের মধ্যে পড়ছে না? সেটা হচ্ছে বস্ত্র শিল্প, অপশন বি হচ্ছে সঠিক আনসার। চলো 143 নম্বর, যে আকৃতির আকৃতি দিয়েছে এখানে, আকৃতির মধ্যে কোনটা হবে না? সেটা হচ্ছে অপশন বি, দেখো বৃত্তটা একটু আলাদা হয়েছে, বাদ বাকি সাথে মোটামুটি প্রায় একই ওরা হচ্ছে। হ্যাঁ, 144, অপারেশন পোলো সম্পর্কে দিয়েছে, এটা আনসার হবে হায়দ্রাবাদ, তাই না? অপারেশন পোলো, অপশন সি। 145, কোন সংসদের মাধ্যমে জরুরি অবস্থার ঘোষণার জন্য মন্ত্রিসভা নিম্নলিখিত পরামর্শ? জরুরি অবস্থা, বুঝতেই পারছো, এটা একটা কমন কোশ্চেনের মধ্যে পড়ছে তোমার, 44তম সংশোধনীর মাধ্যমে, অপশন ডি। ওকে, চলো, ভারতীয় সঙ্গীত সমাজ প্রতিষ্ঠা করেছেন, এই সঙ্গীত সমাজ দেখো অনেকজন স্কিপ করে, এই প্রশ্নের আনসার হচ্ছে অপশন বি হচ্ছে সঠিক আনসার। হ্যাঁ, যতীন্দ্রনাথ ঠাকুর। কি বললাম? যতীন্দ্রনাথ ঠাকুর, রাইট, অপশন বি। চলো, মুদ্রার অধ্যয়ন বিশ্লেষণ কি নামে পরিচিত? নিউমিসমেটিক, একদম ইজি কোশ্চেন দিয়ে দিয়েছে এটা। নিচের কোনটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান নয়? দেখো অপশন ডি হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া, এটা নয় এখন পর্যন্ত। 149, দেখো, ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলমান একটি ট্রেন 2 মিনিটে এত কিমি দীর্ঘ একটি সুড়ঙ্গ অতিক্রম করলো, ট্রেনটির দৈর্ঘ্য দিয়েছে কত? দৈর্ঘ্য হবে কত? অপশন বি, ক্যালকুলেশন করে দেখবে 500 মিটার হয়েছে, রাইট, যারা করেছে সঠিক করেছে। চলো 150, নিচের জোড়াটি বিবেচনা করো, কোনটা উপরের পদ্ধত জোড়াগুলির মধ্যে কতগুলি সঠিকভাবে মেলানো হয়েছে, কোনটা কোনটা মিলেছে? তো দেখো 2টা মিলেছে মাত্র, প্রথম 2টা ঠিক আছে, বাঁকুড়ার শালগাছ, দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দর, আর এই বাকি 2টো ভুল, অর্থাৎ 2টো মিলেছে মাত্র, অপশন বি হচ্ছে সঠিক আনসার, রাইট। গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন কে করেছিলেন? ভূমিকা পালন করে মধ্যস্থকে তেজ বাহাদুর সাপ্রু। ওকে, 152, আন্দামান দ্বীপপুঞ্জ যে প্রণালী দ্বারা বিচ্ছিন্ন, সেটা 10 ডিগ্রি চ্যানেল, সকলেই জানি আমরা এটা, অপশন এ। মাদ্রাজকে আয়তনী বন্দোবস্ত প্রবর্তন করেছে কে? অপশন বি, টমাস মুনরো। ওকে, চলো 154 নম্বর প্রশ্ন দেখো, র্যাবিট শব্দটি থেকে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না? দেখো, ব্যাগটা যদি গঠন করো র্যাবিট থেকে তাহলে যাবে না, হ্যাঁ, ব্যাগ, অপশন সি হচ্ছে সঠিক আনসার। 155, দেখো, জলদাপাড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? একদম ভালো একটা প্রশ্ন দিয়েছে, সেটা হচ্ছে আলিপুরদুয়ার। হ্যাঁ, আলিপুরদুয়ার, তারপরে অপশন প্রথমটাও নিতে পারে, দেখা যাক কি হয়। হ্যাঁ, আলিপুরদুয়ার হবে সঠিক আনসার। 156, নিচের কোন পর্বত শৃঙ্গটি হিমালয় পর্বতমালায় অবস্থিত নয়? সেটা হচ্ছে কেটু হচ্ছে নয়, কারণ কেটু হচ্ছে কারাকোরাম পর্বত শৃঙ্গের মধ্যে আছে, বাকিগুলো তোমার হিমালয় পর্বতমালার মধ্যে আছে। 157, 2024 সালে ভারতের মাননীয় প্রধান বিচারপতি নেতৃত্বে 7 জন বিচারকের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ তপশিলি জাতিসমূহের একটি এরকম টাইপের প্রশ্ন দিয়েছিল। মামলাটা কি? মামলাটা হচ্ছে অপশন এ, হ্যাঁ, এই প্রশ্নের উত্তর ইভি চিন্নায়া বনাম অন্ধ্রপ্রদেশ রাজ্য, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন,
158 নম্বর প্রশ্ন চলে যাব। নিচের কোনটি নাবার্ডের বৈশিষ্ট্য বা প্রধান কাজ নয়? এটা নাবার্ডের কোনটা কাজ নয়? অপশন ডি হচ্ছে এটা, শিল্প ঋণের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান। 159, একটি বাস্তব গ্যাস কখন আদর্শ গাছের মতো আচরণ করে? একটি বাস্তব গ্যাস দেখো, একটি বাস্তব গ্যাস কখন আদর্শ গাছের মতো আচরণ করে? দেখো অপশন সি হবে সঠিক আনসার। হ্যাঁ, নিম্ন উচ্চচাপ ও উচ্চ তাপমাত্রায়, রাইট, নিম্ন উচ্চচাপ ও উচ্চ তাপমাত্রায়, অপশন সি। 160 নম্বর প্রশ্ন চলো। বাবরের বিখ্যাত আত্মজীবনী বাবরনামা ফার্সি ভাষায় কে অনুবাদ করেছে? একদম সহজ প্রশ্ন। হ্যাঁ, সেটা হচ্ছে আব্দুর রহিম খানি খানা। আব্দুর রহিম খানি খানা, সব পড়ানোর মধ্যে থেকে এসছে এগুলো, দেখতে পাচ্ছ। ঋগ্বেদে কতগুলি ত্রস্ত আছে? সেটা হচ্ছে 1028টা। কত? 1028টা, 1028টা, 1028টা আছে। 161 নম্বর প্রশ্ন, রাইট। চলো 62 নম্বর প্রশ্ন দেখো। কোন বৌদ্ধ ধর্ম গ্রন্থে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর 16টি মহাযানের বিবরণ পাওয়া যায়? 16টি মহাযানের বিবরণ পাওয়া যায়। অপশন ডি হচ্ছে অঙ্গুত্রা নিকায়া। চলো 163 নম্বর, উদ্ভিদের বৃদ্ধি রোধকারী হরমোন হলো কোনটা? সেটা হচ্ছে অ্যাসিড। এই অ্যাসিডই তো রোধ করবে, অ্যাবিসিসিক অ্যাসিড। কর্মযোগী পত্রিকার সম্পাদককে? কর্মযোগী পত্রিকার সম্পাদক হচ্ছে অরবিন্দ ঘোষ, অপশন এ। 165 নম্বর প্রশ্ন ছিল, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে মহাত্মা গান্ধী জীবনী রচনা করেছেন? সেটা হচ্ছে লুই ফিশার। কে? লুই ফিশার, লুই ফিশার। নিচের বিবৃতিগুলো বিবেচনা করুন। কি বলছে বিবৃতি দিয়েছে, তার মধ্যে দেখো বলছে কোন বিকল্পটি সঠিক। তো 1 আর 2 হচ্ছে সঠিক, 1 এবং 2 উভয়ই হচ্ছে সঠিক, দুটো দিয়েছে। হ্যাঁ, তো অপশন সি যারা করেছে একদম তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। চলো 167 নম্বর প্রশ্ন, খাকসার আন্দোলন নেতা কে ছিলেন? খাকসার, দেখো দারুণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে ইনায়েতুল্লাহ, অপশন বি খান মাসরিকি, রাইট অ্যান্সার। কংগ্রেস ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা কে করেছেন? কংগ্রেস ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেছে কে? বিজি তিলক। মিশ্র অর্থনীতি বলতে এমন একটি অর্থনীতিকে বোঝায়, কোন অর্থনীতিকে? সেটা হচ্ছে অপশন বি, দেখো সঠিক অ্যান্সার। হ্যাঁ, সরকার ও বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান থাকে। 170, 1915 সালের বুড়িবালানের যুদ্ধের সাথে যুক্ত ভারতীয় বিপ্লবী নেতার নাম কি? এখানে মুখার মধ্যে দেখো, সেটা হচ্ছে যতীন্দ্রনাথ মুখার্জি, অপশন বি হচ্ছে সঠিক আনসার। চলো 171 নম্বর, কোন ঘটনাটি হান্টার কমিটি নিয়োগের প্রেক্ষাপট তৈরি করেছিল? সেটা কোনটা? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, ঠিক আছে, এটা, রাইট। 171। চলো 172 নম্বর প্রশ্ন দেখবো। মাটির মধ্যে উদ্ভিদের জন্য উপলব্ধ জল হলো, দেখো সহজ প্রশ্ন দিয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে কৌশিক জল, রাইট, কৌশিক জল। ভারতের ভূস্থানিক মানচিত্র প্রকাশ করেন কে? সার্ভে অফ ইন্ডিয়া, অপশন এ। সুভাষ চন্দ্র বসু পদত্যাগের পর কংগ্রেসের সভাপতি কে হয়েছিলেন? রাজেন্দ্র প্রসাদ, অপশন এ হচ্ছে সঠিক আনসার। 175, কোন প্রাচীন শাস্ত্রে তমসমা জ্যোতির্গময় বাক্যটি প্রথম উল্লেখ করা আছে? দারুণ প্রশ্ন কিন্তু। হ্যাঁ, এই প্রশ্ন কিন্তু 99% ছেলে না পারার মতো ব্যাপার। দেখো বৃহদারণ্যক উপনিষদ হবে সঠিক আনসার, অপশন ডি। 176 নম্বর, 1942 সালের আন্দোলনের সময় সমান্তরাল সরকারগুলি যেখানে গঠিত হয় সেগুলো কোথায় কোথায়? এই 3 জায়গাতেই গঠিত হয়। হ্যাঁ, অপশন ডি হচ্ছে সঠিক আনসার হবে, অপশন ডি, উপরে সবগুলি। চলো 177 নম্বর প্রশ্ন দেখো, নিচের সূচকগুলির মধ্যে কোনটি মানব উন্নয়ন সূচক গঠনের ক্ষেত্রে ব্যবহৃত হয় না? সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে মূল্য সূচক, অপশন বি হচ্ছে সঠিক আনসার, মূল্য সূচক। 178 নম্বর প্রশ্ন, এখানে পার্ক করা এক্স বাস স্ট্যান্ডের সব গাড়ি সাদা, দেখো এই ধরনের একটা প্রশ্ন দিয়েছিল, এই প্রশ্নটা আর পড়ছে না, অনেক লেন্দি হয়। অপশন সি হচ্ছে সঠিক আনসার। হ্যাঁ, অপশন সি যারা করেছে একদম সঠিক আনসার করেছে তোমরা, অপশন সি। 179 নম্বর, কোন মৌলটি তেজস্ক্রিয় সিরিজের বাইরে হওয়া সত্ত্বেও এর একটি তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে? তো 3টারই, তাই না, উপরে সবগুলোই ফ্লোরিন, ক্লোরিন এবং আয়োডিন, 3টারই, অপশন ডি হচ্ছে সঠিক আনসার। চলো 180, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কোন কর্তৃত্ব বলে শুল্ক আরোপ করতে পারেন? হ্যাঁ, তো অপশন কি হবে? অপশন হবে এ সঠিক আনসার। হ্যাঁ, অপশন এ যারা করেছে একদম সঠিক আনসার করেছে। কংগ্রেস এমন আইন পাস করেছেন যা রাষ্ট্রপতিকে জাতীয় নিরাপত্তার স্বার্থে একতরফাভাবে শুল্ক আরোপের অনুমতি দেয়। 181 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের সংবিধানের অধীনে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যেকার সম্পর্ককে সঠিকভাবে বর্ণনা করেন? সেটার আনসার কি হবে? অপশন সি যারা করেছে একদম সঠিক করেছে। হ্যাঁ, ভারতের একটি শক্তিশালী কেন্দ্র সহ আধা যুক্তরাষ্ট্রের ব্যবস্থা বিদ্যমান। ওকে, চলো 182 নম্বর প্রশ্ন, দ্য নোটস অন ইনফ্যান্ট ম্যারিজ অ্যান্ড এনফোর্স উইডোহুড গ্রন্থটি কে রচনা করেন? তো এটা একটা ভালো প্রশ্ন দিয়েছে, দেখো এটা হচ্ছে বেহরামজি মালাবাড়ি হবে সঠিক আনসার, অপশন এ যারা করেছে একদম সঠিক করেছে। 183 নম্বর প্রশ্ন দিকে চলো, নিচের কোন বিবৃতি ভারতে গোপনীয়তার অধিকার সম্পর্কে মর্যাদাকে সঠিকভাবে বর্ণনা করা হয়েছে?
তো গোপনীয়তা সম্পর্কে মানে রাইট টু প্রাইভেসি যেটা, সেটা হচ্ছে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, যে এটি সুপ্রিম কোর্টের কর্তৃত্ব নিশ্চিতকৃত একটি মৌলিক অধিকার। ওকে, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধ সম্পর্কিত ভুল বিবৃতি চিহ্নিত, ভুল কোনটা? ভুল হবে অপশন ডি, বাদ বাকি সব ঠিক আছে। হ্যাঁ, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ভুল থেকেই বাঁচতে বলেছে। 125 দেখো, প্রত্যাবর্তনকারী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের কোন অংশে বৃষ্টিপাত ঘটায়? সেটা ঘটায় কোথায়? উপদ্বীপীয় ভারতের পূর্বাংশে। হ্যাঁ, অপশন সি হবে সঠিক অ্যান্সার। গান্ধী ভার্সেস লেনিন বইটি কে লিখেছেন? গান্ধী ভার্সেস লেনিন কে লিখেছেন? এসে দাঙ্গে, একদম সহজ প্রশ্ন দিয়েছে। চলো নেক্সট প্রশ্ন, 186 পরে 187। চলো, নিচের কোন প্রণালীর চিত্র হরপ্পা সভ্যতার সিলমোহর দেখা যায় না? ঘোড়া দেখা যায়, তার মানে ঘোড়া দেখা যাবে না, অপশন ডি হচ্ছে সঠিক আনসার। নিচের কোনটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? তো পশ্চিমবঙ্গে অবস্থিত নয় কোনটা? এটা মানুষ, এটা আসামে অবস্থিত, মানুষ জীবমণ্ডল সংরক্ষণ, অপশন ডি। 189, অনুচ্ছেদ 359 এর অধীনে জাতীয় জরুরি অবস্থা কোন সময় কোন মৌলিক অধিকারটি স্থগিত করা যায় না? সেটা অপশন কি হবে? 20 এবং 21 নম্বর অনুচ্ছেদ স্থগিত করা যায় না। ওকে, অপশন সি হচ্ছে সঠিক আনসার। চলো 190, নিচের কোন ভারতীয় রাজ্যটির সীমানা পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত না? দেখো ছত্তিশগড়ের কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত না, বাকিগুলো কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত, অপশন সি হচ্ছে সঠিক আনসার। চলো 191, 1 মিটার লম্বা এবং 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের একটি ধাতব তারের রোধ 10 ওহম, তারটি রোধাঙ্ক হলো, তারটি রোধাঙ্ক কত হবে? ক্যালকুলেশন করে দেখবে, তোমার আনসার অপশন সি বেরিয়েছে। হ্যাঁ, 10 ওহম সেন্টিমিটার। 192, ঘূর্ণিঝড় প্রসঙ্গে নিচের কোন বিবৃতিটি সঠিক? তো ঘূর্ণিঝড় প্রসঙ্গে বিবৃতি কোনটা সঠিক? 1 2 3 1 2 3 তিনটাই সঠিক। হ্যাঁ, সবকটাই সঠিক আছে। হ্যাঁ, একদম কোনটাই ভুল নাই। ওকে, অপশন বি হচ্ছে সঠিক আনসার। নিচের কোনটি ভারতের ডেটা সেন্টারগুলোর দ্রুত বৃদ্ধির একটি কারণ? সেটা হচ্ছে কি? অপশন বি হচ্ছে সঠিক আনসার। হ্যাঁ, কঠোর ডেটা স্থানীয়করণ বিধিমালা আইন 2023। ওকে, টানা ভগৎ আন্দোলনের নেতা ছিলেন কে? টানা ভগৎ আন্দোলনের নেতা কে ছিলেন? যাত্রা ওরাঁও। ওকে, চলো 195 আনসার। চলো, নিম্নলিখিত বন মানুষগুলির মধ্যে কোনটি বা কোনগুলি আধুনিক মানুষের হোমো স্যাপিয়েন্সের জিনগতভাবে সবচেয়ে নিকটতম? সেটা হচ্ছে কি? এটা সহজ প্রশ্ন দিয়েছে, এ শিম্পাঞ্জি ও বনবো, রাইট। 196, একটি চতুর্ভুজের বর্গক্ষেত্র হওয়ার জন্য 4টি সমান বাহু থাকা একটি প্রয়োজনীয় শর্ত, কিন্তু এটি যথেষ্ট নয়। এটা সঠিক আনসার হবে অপশন এ, যারা করেছে একদম সঠিক আনসার করেছে, নিশ্চিন্ত থাকো। হ্যাঁ, অপশন এ। 4টি সমান বাহু না থাকলে কোনো চতুর্ভুজ বর্গক্ষেত্র হতে পারে না, তবে 4টি সমান বাহু থাকা মানে এই চতুর্ভুজটি বর্গক্ষেত্র হবে এমন কোনো নিশ্চয়তা নেই। 197 প্রশ্ন। চলো, বানু মুস্তাক ও দীপা ভাস্তি আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন হার্টল্যাম বইয়ের জন্য 2025 সালে। এদিকে ডেভিড সালাউ 2025 সালে বুকার পুরস্কার পান তার ফ্লেশ উপন্যাসের জন্য। তো দুটো পুরস্কারের মধ্যে পার্থক্য হচ্ছে বুকার পুরস্কার সবসময় কি হয়? ইংরেজিতে যারা লেখে তাদেরকেই দেওয়া হয়, ঠিক আছে। আর বাদ বাকি আন্তর্জাতিক যে ভাষা, অন্যান্য ভাষা, সেগুলোতে এই ফ্লেশ দেওয়া হয়। তাহলে অপশন সি হচ্ছে সঠিক আনসার, অপশন সি। চলো 198 নম্বর প্রশ্ন। দেখো, কোন দেশের নির্ভরশীলতার অনুপাত হলো? কোন দেশের নির্ভরশীলতার অনুপাত হলো? অপশন সি হচ্ছে সঠিক আনসার। হ্যাঁ, কর্মক্ষম নয় এমন জনসংখ্যার সাথে কর্মক্ষম জনসংখ্যার অনুপাত। ওকে, 199 নম্বর প্রশ্ন, একটি দলগত ছবি তোলার জন্য 630 জন শিশুর একটি দলকে সারিবদ্ধভাবে বসানো হলো। প্রতিটি সারিতে তার সঠিক সামলানো সামনের সারিটির তুলনায় 3 জন শিশু কম রয়েছে। নিচের সারির সংখ্যাগুলির মধ্যে কোনটিতে এমন বিন্যাস সম্ভব নয়? তো অপশন 6, যারা ক্যালকুলেশন করেছে বুঝতে পারছো, অপশন 6 হচ্ছে সঠিক আনসার। চলো লাস্ট প্রশ্ন আজকে। দেখো, যদি কোনো ব্যক্তি উচ্চশিক্ষিত হন তবে তিনি ভালো উপার্জন করবেন, এরকম টাইপের একটা ভেন ডায়াগ্রামের কোশ্চেন দিয়েছিল। তো অপশন ডি হচ্ছে সঠিক আনসার। হ্যাঁ, অপশন ডি যারা করেছে একদম সঠিক আনসার করেছে। এই ছিল তোমাদের WBCS 2026 যে প্রিলিমিনারি এক্সাম ছিল, তার আনসার কি আমি বলে দিলাম। হ্যাঁ, প্রশ্ন মোটামুটি তোমার বলতে পারো মডারেট টু হার্ড ছিল। হ্যাঁ, 2023 সালে যেটা হয়েছিল তার থেকে মানে একটু হাই লেভেলে ছিল। তো দেখা যাক কি হয়। প্রশ্ন ঠিকঠাকই আছে, একটু লেভেলটার অফিসার লেভেলের পরীক্ষা হওয়ার স্বাভাবিক। তো ঠিক আছে, তোমরা যদি এর উপরে একটা কাট অফের ভিডিও চাও তা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি কাট অফ তোমাদের একটা কাট অফ সম্পর্কিত একটা ভিডিও তোমাদের করে দিব। তো সকলকে ধন্যবাদ। তো চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক করে দাও ভালো লাগলে, এবং
এই সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী যে আমি ভিডিওগুলো আনবো তোমাদের সামনে, এবং বিভিন্ন প্রাইমারি এবং আপার প্রাইমারি সহ অন্যান্য কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন কিন্তু এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হচ্ছে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। হ্যাঁ, তো সাবস্ক্রাইব করে রাখো। সকলকে ধন্যবাদ।